প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমনে, হায় হায় মুর্শিদি বিনে প্রেমের তালা। জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন, আর মহিলাদের সর্দার হবে খাতুনে জান্নাত। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, আলাইহিস সালাম, যেহেতু পাক পাঞ্জাতন, কি কথা বুঝে আসে না, যেহেতু পাক পাঞ্জাতন, ইমাম হুসাইন আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন, ইমাম হাসান আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন, ইমাম হাসান আলাইহিস সালাম পাক পাঞ্জাতন, মাওলা আলী আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও ও নবীর পাগলেরা। হযরত ইমাম হুসাইন আলী এবার জান্নাতের কি মালিক ও খালেক আল্লাহ, মালিক নবীজি, আর জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন, মাবুদের সরদার হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু সালাম। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। এবার যেই যিনি হবে জান্নাতের সরদার, তার গলায় ছুরি লাগায়া কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো, আর তার বিপক্ষে যে কাজ করেছে তাকে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, কই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বক্তা, এক ভণ্ড বক্তা বলে ইউটিউবে শুনলাম, কই ইমাম হুসাইনকে এই হত্যা করার জন্য, শহীদও বলে না, ইমাম হুসাইনকে হত্যা করার জন্য ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দায়ী নয়। যে ইয়াজিদের কেমন দালাল চিন্তা করেন, কেমন দালাল চিন্তা করেন, এরা হলো ইয়াজিদের দালাল। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ, ইসলাম জিন্দা হয়েছে কারবালার জমিন থেকে। একটি হলো হুসাইনি ইসলাম, ইয়াজিদি ইসলাম নয়, ইয়াজিদি ইসলাম নয়, ইয়াজিদি দুশ্মন। একটা হলো হুসাইনি ইসলাম, আর একটা হলো হুসাইনি দুশ্মন। হুসাইনি ইসলাম আর একটা হলো ইয়াজিদি দুশ্মন। এই দুশ্মন আর বন্ধু কখনো একত্রিত হতে পারে না। কারবালার জমিনে এবার হুসাইন ইসলামকে যিনি শাহাদাত বরণ করাইলেন, যারা শহীদ পড়েছেন তারা কখনো জান্নাতি হতে পারে না। বন্ধু, জান্নাতে যেতে যদি চাও তাইলে ইমাম হুসাইনের পাগল হয়ে যাও। আহলি বাইত ছাড়া, ইমাম হুসাইন ছাড়া তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে মাওলা হুসাইনের পাগল হতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। আমার দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। পাপী লোক তোরাবে বলে কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলো দয়াল নবী রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি, রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি। প্রেম কইরাছে তোমার শনি, আমার আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলো দয়াল নবী নবী তোমায় যে চিনেছে গো সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি। চিনিবে কি সাধকপুরী, থাকিতে জীবনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলো দয়াল নবী তুমি গুণ। আমার ভাইয়েরা, এইবার কি করলেন? আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন আলাইহিস সালামের বড় ছেলের নাম ইমাম আলী আকবর। নাম কি? বড় ছেলের নাম ইমাম আলী আকবর। দেখতে একদম হুবহু দয়াল নবীর মতো। এটা কি নবী না আলী আকবর বোঝাই যায় না, একদম নবীজির ফটোকপি। সবাই আলী আকবরের চেহারার দিকে তাকায় থাকতো। আমার নবীর পাগলেরা
আলী আকবরের চেহারা নবীকে হারানোর পরে যখন হযরত আলী আকবর দুনিয়া আসলেন, হযরত আলী আকবরের দিকে তাকায়া তাকায়া নবীর পাগলেরা কাঁদতেন। হুজুর, আল্লাহর নবীর প্রতিচ্ছবি ইমাম আলী আকবর এবার সর্বপ্রথম ওনাকে পাঠাইলেন। কেন পাঠাইলেন? আগে ওনাকে মনে মনে ভাবলেন তারাও তো নবীর উম্মত, যারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে তারাও কোনো খ্রিস্টান নয়, তারা ইহুদি নয়, তারা হিন্দু নয়, তারা বৌদ্ধ নয়। হিন্দুরাও ইমাম হুসাইনের জন্য কান্দে, বৌদ্ধরাও ইমাম হুসাইনের জন্য কান্দে, খ্রিস্টানরাও ইমাম হুসাইনের জন্য কান্দে। কিন্তু আমাদের দেশে, আমাদের বিশ্বে একদল টুফিওয়ালা মৌলবী আমার হুসাইনের জন্য কান্দে না, ঠিক না বেঠি? এজিদ মার্কা মৌলবী, এজিদকে কিছু বললে ওদের চেহারাটা কুত্তার মতো কালা হয়ে যায়। ওরা এজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হলো এজিদের দালাল, এরা হুসাইনের পাক, হুসাইনের দুশ্মন। হুসাইনের দুশ্মন যারা আমার নবীর দুশ্মন তারা, ঠিক না বেঠি? প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ রে, বলিতে পারি না তোমার, সব নিয়া চহরণ করে আশার বাণী দিয়া মুরে, এই কথা কি নাই তোমার মনে? বুকে দিয়ে জ্বালাতন করি সদায় অন্বেষণ, আর জ্বালা দিও না দাসের। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ বলিতে পারি না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এখন আমি দুঃখের সাথে একটা কথা বলবো, আমার কথাটা আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে। আমাদের দেশে যখন ইংরেজি নববর্ষ আসে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ, মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে বালতির ভিতরে রং নিয়ে, সাদা রং নিয়ে ছেলেরা পাকা রাস্তায়, পিচ রাস্তার মধ্যে, হাইওয়ে রোডের মধ্যে, হ্যাঁ পিচ রাস্তার মধ্যে লিখে হ্যাপি নিউ ইয়ার, এরপরে সন লেখে। কত সন? 2021, 2022, 2023। পাগল হয়ে যায়, ঠিক না বেটি? বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ, এসো হে, এসো হে বৈশাখ। বাংলা নববর্ষ যখন আসে, বাংলার, এই বাংলার জমিনে এমন একটা মানুষ নাই পহেলা বৈশাখের কথা তার মাথায় নাই, তার দিমাগে নাই, তার জানা নেই। গেল দুইটা। আমরা দেশপ্রেমিক, আমরা রাজাকারের পক্ষে নয়, আমরা দেশপ্রেমিক, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ঠিক না বেঠিক? আমরা আমাদের দেশপ্রেম করতে যেয়া কয়েকটা দিবস পালন করি, আমি ওইটার পক্ষে। কথাগুলো কেন বলছি একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা 16 ডিসেম্বর পালন করি ধুমধামের সহিত, ঠিক না বেঠিক? এটা ভালো, এটা কি এটা রাষ্ট্র দেশপ্রেমিকের কাজ। আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, ঠিক না বেশি? 16 ডিসেম্বর কি বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি কি জাতীয় মাতৃভাষা ভাষা আন্দোলন দিবস, 26শে মার্চ কি স্বাধীনতা দিবস। 21শে ফেব্রুয়ারি ভুলি না, ভালো কথা। 26শে মার্চ ভুলি না, ভালো কথা। আমি ওটার পক্ষে। শহীদ মিনারে আমি নিজেও ফুল দিয়েছি। 21শে ফেব্রুয়ারিতে আমরা ভুলি না, 26শে মার্চ ভুলি না, 16 ডিসেম্বর ভুলি না। আমি তার পক্ষে, বারবার বলছি পক্ষে। এরপরে পহেলা বৈশাখ ভুলি না, হ্যাপি নিউ ইয়ার ভুলি না। এরপরে নতুন করে আরো কতগুলা দিবস বাড়িয়েছে, আন্তর্জাতিক মা দিবস, এটা কোন মা আল্লাহ জানে। এরপরে বের হয়েছে আন্তর্জাতিক বাবা দিবস, ওইটাও ভুলি না। ফেসবুক সারা পৃথিবী কাঁপিয়ে ফেলে, ঠিক না? ঠিক কিনা বলেন? এরপরে বের হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, 14 ফেব্রুয়ারি। বাড়ি থেকে বের হলাম, একটু পরে পরে টেবিল নিয়ে ছেলেরা বসে আছে, আমাকে এনে ফুল দিল। আমি বললাম এটা কিসের ফুল ভাই? আজকে হ্যাপি কি যে বিশ্ব ভালোবাসা দিবস, আই লাভ ইউ। ওমাগো
এরপরে ফুল দিলাম, কয় হুজুর কিছু দিবেন না? বলে আপনার সম্মান দিছি তো, আমাদের কি কিছু হাদিয়া দেওয়ান লাগবো? সবসময় তো মানুষের বাড়ি থেকে হাদিয়া আনেন, আমগুরি কিছু দিয়া যান। কিছু দিছি, মোটামুটি ভালো কিছু দিলাম। কয় না হইব, এটা হইতো না হুজুর, আপনার থেকে আমরা আরো বেশি কিছু আশা করতেছি। আমি পেরি কি জালাত পড়লাম, বাজারে বের হইলাম, একটু পরে পরে টেবিল নিয়ে বসে আছে, ফুল দেয় আর হাদিয়া খুঁজে, ফুল দেয় আর হাদিয়া খুঁজে। জিজ্ঞেস করলাম তোর দিনটা কি? আন্তর্জাতিক ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এটা কোন ভালোবাসা আল্লাহ জানি। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য পাগল হয়ে যাও। পহেলা বৈশাখের জন্য, বৈশাখী মেলায় পালন করার জন্য পাগল হয়ে যাও। হ্যাপি নিউ ইয়ার করার জন্য পাগল হয়ে যাও। 16ই ডিসেম্বরকে শ্রদ্ধা করি, 21শে ফেব্রুয়ারিকে শ্রদ্ধা করি, 26শে মার্চকে শ্রদ্ধা করি। কিন্তু দুঃখের বিষয়, এই যে একটা মাস এসেছে, কারবালার মাস, মুহররমের মাস, মুসলমানের মধ্যে 80% মুসলমানের খবরও নেই কোন মাস আসছে। মুহররমের মাস যে আসছে এটা মনেও নাই অনেকের ধারণাও নেই, অনেকের খেয়ালেও নাই, অনেকের দেমাগেও নাই। অথচ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটেছে এবং ঘটবে, বন্ধু আমার নবীর পাগলের রাগো, ইতিহাসের পাতা যখন খুলবা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যতই হৃদয় বিদারক ঘটনা ঘটবে বন্ধুরা আমার কারবালার জমিনে ইমাম হুসাইনের শাহাদাতের মতো এমন নির্মম ঘটনা আল্লাহর জমিনের ভিতরে আর নাই, ঠিক না বেঠি? ইমাম হুসাইন কারবালার জমিন রক্ত দিলেন। আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না, শুধু 2টা মিনিট ভূমিকার মধ্যে বলছি। ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত মুবারক দান করলেন, শির মুবারক দান করলেন। এখন আমি জানতে চাই, ও ফরিদপুরের বোন, ও ফরিদপুরের আমার বন্ধুরা, জানতে চাই, ইমাম হুসাইনের গর্দানে যারা ছুরি চালিয়েছিল তারা হলো হিন্দু? আর না হিন্দু না, না হিন্দু না, আসলে মুসলমান না, না না ভুল বলছি, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা। আয় হায় হায়, গভীর মনোযোগ অন্তরের কান লাগাও, আমার নবীর পাগলের বন্ধু। কারবালার জমিনে মাওলা হুসাইনের গলা মুবারকের মধ্যে কুরবানির পশুর মতো যেই ব্যক্তিটা ছুরি চালাইছিল, ওই ব্যক্তি সাধারণ কোন মানুষ না, 30 পারা কোরআনের হাফেজ এবং আলেম। আল্লাহর নবীজির কলিজার টুকরা মাওলা হুসাইন আলাইহিস সালামের গলার মধ্যে যে ব্যক্তি ছুরি চালিয়েছিল, ওই ব্যক্তি 30 পারা কোরআনের হাফেজ, তার নাম ছিল শিমার। নাম কি? কারবালার জমিনে ইমাম হুসাইনের কাফেলার মধ্যে ছিল মাত্র 72 জন, মতান্তরে 83 জন। 72 জনে ধরে নিলাম, 72 জনের মধ্যে শিশু আছে, মহিলা আছে, বন্ধুরা আমার অপ্রাপ্ত বয়স্ক আছে, বয়স্ক আছে, মিলে তারা পরিবারবর্গ, একটা ফ্যামিলির লোক মাত্র 72 জন। আর এইদিকে এজিদ বাহিনী হলো 22,000, কয় হাজার। কারবালার আলোচনা করবো না, একটু শোনেন। 22,000-এর মধ্যে 4,000 ছিল কোরআনের হাফেজ। 4,000 কি কোরআনের হাফেজ। এই হাফেজরা আসছে কেন জানেন? টাকার জন্য। কিসের জন্য? ইমাম হুসাইনকে কতল করতে পারলে পুরস্কার পাবে। কি পাবে? এই জন্য হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির পীর, বড় পাগলা বেটা, বড় পাগলা বেটা, মনোযোগ। শামস তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির পীর,
উনি বলেছেন তোমরা কুকুরকে ঘরে জায়গা দিও, কিন্তু দুনিয়া লোভী আলেমকে ঘরে জায়গা দিও না। টাকার লোভী আমার দয়াল নবী কলিজার টুকরা, দয়াল নবীজির কলিজার টুকরা হুসাইন, হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গর্দান মোবারকের মধ্যে ছুরি চালাইল। ছুরি চালাইয়া টাকার জন্য ছুরি চালাইল। কারবালার ওয়াজ করব না বন্ধুরা আমার, তাদের মধ্যে ছিল ৭২ জন। কতজন? ৭২ জনের মধ্যে সর্বপ্রথম যিনি কারবালার জমিনে যুদ্ধ করতে যান ওনার নাম ছিল হযরত ইমাম আলী আকবর। ইমাম কি? ইমাম আলী আকবর। প্রথমে ওনাকে কেন পাঠানো হলো? ওনাকে প্রথমে কেন পাঠানো হলো তার কারণ কি শোনো। ইমাম আলী আকবর হলো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে। কি ছেলে? বড় ছেলে। ওনাকে পাঠাইছে এই জন্য উনি হুবহু দেখতে একদম পুরাপুরি দয়াল নবীর মতো। ওনার চেহারা মুবারক দয়াল নবীর চেহারা মুবারকের ফটোকপি। ওনাকে যে কোনো মানুষ দেখলে মনে করতেন দয়াল নবী আসছে গো, আমার দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি গুণমণি। পাপী লোক তো রাবে বলে কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বল দয়াল নবী রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি। রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি। প্রেম কইরাছে তোমার শনি, আমার আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বল দয়াল নবী নবী তোমায় যে চিনেছে গো সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি। চিনিবে কি সাধকপুরী থাকিতে জীবনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বল দয়াল নবী তুমি গুণ। আমার ভাইয়েরা এইবার কি করলেন? আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন আলাইহিস সালামের বড় ছেলের নাম ইমাম আলী আকবর। নাম কি? বড় ছেলের নাম ইমাম আলী আকবর। দেখতে একদম হুবহু দয়াল নবীর মতো। এটা কি নবী না আলী আকবর বোঝাই যায় না, একদম নবীজির ফটোকপি। সবাই আলী আকবরের চেহারার দিকে তাকায়া থাকতো। আমার নবীর পাগলেরা আলী আকবরের চেহারা নবীকে হারানোর পরে যখন হযরত আলী আকবর দুনিয়া আসলেন, হযরত আলী আকবরের দিকে তাকায়া তাকায়া নবীর পাগলেরা কাঁদতেন। আল্লাহর নবীর প্রতিচ্ছবি ইমাম আলী আকবর। এবার সর্বপ্রথম ওনাকে পাঠাইলেন। কেন পাঠাইলেন? আগে ওনাকে মনে মনে ভাবলেন তারাও তো নবীর উম্মত, যারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে তারাও কোনো খ্রিস্টান নয়, তারা ইহুদি নয়, তারা হিন্দু নয়, তারা বৌদ্ধ নয়। হিন্দুরাও ইমাম হুসাইনের জন্য কান্দে, বৌদ্ধরাও ইমাম হুসাইনের জন্য কান্দে, খ্রিস্টানরাও ইমাম হুসাইনের জন্য কান্দে। কিন্তু আমাদের দেশে আমাদের বিশ্বে একদল টুফিওয়ালা মৌলবী আমার হুসাইনের জন্য কান্দে না, ঠিক না বেঠি? এজিদ মার্কা মৌলবী, এজিদকে কিছু বললে ওদের চেহারাটা কুত্তার মতো কালা হয়ে যায়। ওরা এজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা হলো এজিদের দালাল, এরা হুসাইনের পাক, হুসাইনের দুশ্মন। হুসাইনের দুশ্মন যারা আমার নবীর দুশ্মন তারা, ঠিক না বেঠি? নবীর পাগলেরা রে। ইমাম আলী আকবর
উনাকে আগে পাঠানোর কারণ শুনে নাও। উনি একজন দেখতে একদম নবীর মতো। তারা চিন্তা করলো কারবালার জমিনে যখন আলী আকবরকে পাঠাবো, নবীর মতো যেহেতু দেখতে চেহারাটা দেখলে তাদের মনটা নরম হয়ে যাবে। দেখতে একদম রাহমাতুল লিল আলামিনের মতো, ওর গলার মধ্যে কেমনে ছুরি চালাবো, দেখতে একদম নবীর মতো, ওর গলার ওর উপরে কিভাবে তীর মারবো, দেখতে আমার নবীর মতো, যে নবীর নামে নামাজের মধ্যে যে নবীর দুরূদ পড়ি, যে নবীর সালাম না দিলে নামাজ হয় না, যে নবীর উম্মত আমরা, যে নবীর কালমা পড়লাম, যে নবীর দ্বীন গ্রহণ করলাম, ওই নবীর চেহারা একদম এই চেহারাটার মধ্যে কেমনে, এই চেহারাটার মধ্যে কিভাবে আক্রমণ করি। এই জন্য সর্বপ্রথম ইমাম আলী আকবরকে প্রেরণ করলেন। ইমাম হুসাইন রওনা হইতে চাইছিলেন, ইমাম আলী আকবর কয়েন না না বাবা যান, ও গো প্রাণের আব্বা, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি আগে শহীদ হইলে আমাদের কি অবস্থা হবে গো বাবা। বাবা আমরা আগে যাব, একের পর এক আমরা যাব, আমরা যাওয়ার পর আপনি যাবেন। সর্বশেষে সিদ্ধান্ত নিলেন ইমাম আলী আকবরকে আগে পাঠাবেন। কেন পাঠাবেন? রসুল পাকের চেহারাটা দেখলে তাদের মায়া লেগে যাবে। এই জন্য ইমাম আলী আকবরকে রেডি করে দিলেন। ইমাম হুসাইন রেডি করে দেওয়ার পরে ইমাম হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দুই চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। রওনা দেওয়ায় কয় বাবা একটু দাঁড়াও। অপলক নয়নে সন্তানের দিকে তাকায়া রইছে, মনে মনে কয় তোরে দেখলে লাগে বালারে শ্যাম কালিয়া, না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, অন্তর যায় জ্বলিয়া রে শ্যাম কালিয়া, তোরে দেখলে লাগে বালারে শ্যাম কালিয়া। আরে একবার একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। দাঁড়াও বলে অনেকক্ষণ দাঁড়ায় রইছে, চেহারার দিকে অপলক নয়নে তাকায় রইছে, মনে মনে কয় তোরে দেখতে একদম আলী আকবর রে, তোমার চেহারাটা দেখতে একদম আমার দয়াল নানা জান রাহমাতুল লিল আলামিনের মতো লাগে। তোমাকে দেখলে নানা জানের অভাব মনে থাকে না, নানা জানের কষ্ট মনে থাকে না, নানা জান নাই কথাটা দুনিয়ার মধ্যে, নানা জান দুনিয়ায় নাই এই কথাটা চিন্তা করতে পারি না, নানা জান দুনিয়ার বুকে নাই এই কথাটা আমার অন্তরে একবারের জন্য আসে না। যতক্ষণ আলী আকবর আমার সামনে থাকে, এই আমার আলী আকবরকে পাঠাচ্ছেন ময়দানে যুদ্ধক্ষেত্রে। বাটাডোর পড়ে ইমাম হুসাইন এতিমের মতো দাঁড়ায়, কয় বাবা যাও, কিন্তু একটা কথা শোনো। কই কি? একটু যাওয়ার পরে কয় বাবা আর একটু দাঁড়াও। কই কি? কিচ্ছু বলে না, কয় মুখের দিকে তাকায় রয়েছে। কয় বাবা তাকায় রয়েছেন কেন? চোখের পানিগুলো পড়ে আর কয় তুই যে আমার নানা জানের মতো। আলী আকবর যাও 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 রে, তুমি ময়দানে যাও। যতক্ষণ পর্যন্ত ময়দানে যাইবা বাবা আলী আকবর একটু পরে পরে পিছের দিকে ফিরা চাইও। আমি তোমার চেহারা দেখবো, আমি তোমার চেহারা দেখে দেখে আমার কলিজা শীতল করব। তোমাকে জীবনের সবাইকে দেখার স্বাদ মিটে রে আলী আকবর, তুমি আলী আকবরকে দেখার স্বাদ মিটে না, কারণ তুমি আমার নানার প্রতিচ্ছবি। আলী আকবর যাও যাও বলে পড়ে আলী আকবর 2 কদম যায়, 7 কদম যাইয়া আবার পিছের দিকে ফিরে আব্বার দিকে ছায়া থাকে। বীর বীর করে আব্বার ঠোঁটগুলো কাঁপে, আলী আকবরের ঠোঁটগুলো বীর বীর করে কাঁপে। হযরতে আলী আকবরের ঠোঁটগুলো বীর বীর করে কাঁপে, হযরতে ইমাম হুসাইনের বীর বীর করে ঠোঁটগুলো কাঁপে। 7 কদম সামনে যায়, যাই আবার একটু দাঁড়ায়, দাঁড়ায় আবার পিছনের দিকে ফিরে আব্বার দিকে তাকায়া থাকে। আব্বা কান্দে, ইমাম হুসাইন কান্দে, ইমাম হুসাইন কান্দে। আমার আলী আকবর, আমার কলিজার টুকরা, আমার নানা জানের প্রতিচ্ছবি ময়দানে যাচ্ছে রে। আমার নানা জানকে আমার এতদিন পর্যন্ত মনে হয় নানা জান আমার পাশে ছিল, আজকে মনে হয় এতদিন বুঝি নাই নানা জানকে হারাইছি, আজকে মনে হয় আমার নানা রাহমাতুল লিল আলামিন রে হারাইছি। আলী আকবর আবার 7 কদম যায়, আবার পিছনের দিকে ফিরে অনেকক্ষণ তাকায়া থাকে। 3 বার গেল, কয়েক কদম যাইয়া আলী আকবর কয়েক কদম যাওয়ার পর ইমাম হুসাইন একটা চিল্লান দিছে আলী আকবর কয়া,
আলী আকবর রে আলী আকবর মানতে পারি না, মানতে পারি না, সইতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমার কলিজার দল একা একা ময়দানে যায় আর 72 জনের মোকাবেলায়, 72 জনের মধ্যে 22,000-এর মধ্যে 22,000-এর মোকাবেলায় 22,000-এর মধ্যে 4,000 ছিল কোথায়? 4,000 ছিল পানি বন্দির কাজে, আর 4,000 ছিল কি কোরআনে হাফেজ। 4,000 ছিল কি কোরআনের হাফেজ। এইবার আর বাকি 18,000 ছিল অন্যান্য মুসলমান। তাদের কি করলেন? 22,000-এর মোকাবেলায় আলী আকবর যাচ্ছে। আলী আকবর যাওয়ার পরে হযরত আলী আকবর যাচ্ছেন, যাইয়া অর্ধেক রাস্তা যে একটা চিল্লান দিল ইমাম হুসাইন আলী আকবর। আলী আকবরটা কইয়া বুকের মধ্যে থাবড়ান শুরু করছে, ইয়া আলী আকবর, আলী আকবর, আলী আকবর। আলী আকবর বলে যখন বুকে থাপ্পড় মারা শুরু করলো, আলী আকবর গোড়াটা দৌড়ান দিয়ে আসছে। আইসা কয় আব্বা আপনি যদি এমন করেন আমি কেমনে ময়দানে যাও? ইমাম হুসাইন একটা চিল্লান দিয়া আলী আকবর আর করবো না বাবা যাও। ইমাম হুসাইন চিন্তা করলেন আমি যদি এত দুর্বল হয়ে যাই আমার ছেলে তো গিয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এইবার শক্তর অভিনয় করলেন, যাও তুমি বীরের ছেলে বীর, তুমি এমন এক ব্যক্তির নাতি, তুমি এমন এক ব্যক্তির নাতি, তোমার বডির মধ্যে তোমার দেহের মধ্যে এমন এক ব্যক্তির রক্ত মুবারক রয়েছে যিনি হলো শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি বেলায়েতের সম্রাট, যিনি শেরে খুদা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 আমার ভিড়। এবার আলী আকবর ময়দানের মধ্যে গেলেন। আলী আকবর ময়দানের মধ্যে যখন গেলেন, গিয়ে সুন্দর করে আলী আকবর একটু আল্লাহর দরবারে মোনাজাত করলেন। আল্লাহর দরবারে মোনাজাত করে রসুল পাকের উপরে সালাম দিলেন। সালাম দিয়ে একটি বক্তব্য দিলেন। তারা বক্তব্য শুনতে খুব বিরক্ত। সবার আশা ছিল আলী আকবরের উপরে কেউ আঘাত করবে না, যেহেতু দেখতে একদম নবীর মতো, কেউ আঘাত করবে না। আলী আকবর মনে হয় ফিরে আসবে। আলী আকবর ভাষণ দেওয়ার পরে এইবার কি করলো? পাগলের মতো তারা চতুর্দিক থেকে ঘিরে ফেললেন, চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। ঘিরে ফেলে এসে বললেন, এই পালোয়ান এবার তুমি সাহস থাকলে তলোয়ার চালাও। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে শেরে খুদার নাতি, শেরে খুদার ওই তলোয়ারের সামনে কয়েক শত শত মানুষ কি হয়ে গেল? টুকরো টুকরো হয়ে গেল। মানুষগুলো কি হয়ে গেল? কাফেরগুলো। আমি তাদেরকে মুসলমান বলবো না, যদিও তারা নামাজ পড়েছে, যদিও তারা রোজা রেখেছিল, যদিও তারা হজ করেছিল, যদিও তারা জাকাত দিয়েছিল, যদিও তারা কুরবানি করেছিল, যদিও তারা মা বাবার খেদমত করেছে, যদিও তারা দান করেছে, যদিও তারা ফেতরা দিয়েছে, যদিও তারা মেসওয়াক করেছে, যদিও তারা পাগড়ি বেঁধেছে, যদিও তারা কোরআন তেলাওয়াত করেছে। কারণ আমলের নাম, আমলের কি আমলের কোনো মূল্য নাই ঈমান বিহনে। আমলের পূর্ব শর্ত হলো ঈমান। আমার নবীর আওলাদের সঙ্গে যে ব্যক্তি দুশমনী করে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, যত নামাজ পড়ুক না কেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কয় একদল লোক নামাজ পড়িও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই দল হলো ইয়াজিদ মার্কা মুসলমান। ঠিক নেবে ঠিক। এবার ভাইয়েরা ইমাম আলী আকবর যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু করে দেওয়ার পর ওনার সঙ্গে কোনো রকমে পারে না। এবার ইমাম আলী আকবর যুদ্ধ করতে 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 22,000-এর মধ্যে কয়েক শত 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 মানুষকে কি করলেন? একদম কি করে ফেললেন? টুকরো টুকরো করে ফেললেন। এবার যুদ্ধ করতে করতে পানি নাই। 2 মুহররম তারা কারবালার ময়দানে এসেছিল। 7 মুহররম পর্যন্ত পানি ছিল, জমানো পানি ছিল, মক্কার জমানো, মক্কা থেকে যা এনেছিলেন পানিগুলো ছিল। আজকে 3 দিন পর্যন্ত পানির পিপাসা, গলাটা শুকিয়ে গেছে। বন্ধু যুদ্ধ করতে করতে এবার ইজিদ বাহিনী চতুর্দিকে পালায়ন শুরু করে দিল। এইবার ময়দান খালি হওয়ার পরে আবার দৌড়ে তিনি ফিরে তাঁবুর মধ্যে এসছেন। তাঁবুর মধ্যে আইসা একটু চিল্লান দেয়া কয়, আব্বা
কয়েক শত শত ইয়েজিদি মুসলমানকে জীবনের তরে শেষ করে দিয়ে এসেছি গো আব্বা। যদি একটা ফোঁটা পানি খাওয়াইতে পারেন কারবালার জমিনটারে আজকে খালি কইরা ফালাই। আব্বা কান্দে রে, বাবা পানি দিতে পারলাম না। ফিরে এসে বলে বাবা একটা ফোঁটা পানি যদি দিতে পারো কারবালার ময়দানে একটি জাহান্নামী কেউ রাখবো না, কিয়ামতের ময়দান করে দেব। বাবা গো দয়া করে একটু পানির ব্যবস্থা হবে নি। আব্বা কান্দা কান্দা কয় পুত্রী ক্ষত বিক্ষত হয়ে আমার সামনে আসছস, তোর শরীরের মধ্যে তীর বসে আছে, তোর গায়ের মধ্যে তলোয়ারের আঘাত আছে, তোমার গায়ের মধ্যে বাবা বর্ষার আঘাত দেখা যায়, রক্তাক্ত হয়ে আসছ। এমন অবস্থায় বাবা একটা ফোঁটা পানি দিতে পারলাম না। ফুরাত নদীর পানি রে কাকের জন্য খোলা, বকের জন্য খোলা, পানি পশুর জন্য খোলা, পাখির জন্য খোলা। যিনি রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে যিনি কাউসার পান করাবেন ওই রাহমাতাল লিল আলামিনের আওলাদের জন্য এক ফোঁটা পানি নাই। মুসলমান মুসলমান রে, ওই ইমানদার মুসলমানেরা এবার কি করলেন? পানি দিতে পারলেন না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন কি করলেন? কয় বাবা একটু আসো, সামনের দিকে আসো। আসছে, আসার পরে ইমাম হুসাইন ওনার জিব্বাটা বের করে দিয়ে কয় বাবা জিব্বাটা একটু চুষে খা। জিব্বাটা বের করে দিয়ে কই জিব্বাটা একটু চুষা খাও। জিব্বাটা চুষতে চুষতে গলাটা একটু সামান্য একটু শান্তি লাগছে, তৃপ্তি লাগছে। লাগার পরে আবার তলোয়ার নিয়ে ময়দানে গেছে। ময়দানে যাওয়ার পর এবার আবার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে কি ওনার সঙ্গে কোনোভাবে পারে না। পেছন দিক থেকে একজনকে এজিদি সৈন্য এসে ওনার সর্বপ্রথম ওনার বাম হাতের মধ্যে আঘাত করলেন, বাম হাত শহীদ হয়ে গেলেন। এরপরে টান দিয়ে ধরলেন তলোয়ারটা ডান হাতে। এবার ডান হাত দিয়ে তলোয়ার দিয়ে শুরু করলেন, ডান হাত দিয়ে যুদ্ধ শুরু না, বলছি সর্বপ্রথম ডান হাতের মধ্যে তলোয়ার, ডান হাতের মধ্যে তলোয়ার ছিল, ডান হাতটা কেটে ফেললেন। ডান হাতটা আঘাত করে হাতটা পড়ে গেল, হাত মুবারক পরে যাওয়ার পরে এইবার কপ্পর মেরে বাম হাত দিয়ে তলোয়ার ধরলেন। বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে কয়েকশত জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এইবার পিছন দিক থেকে আরেক পাষণ্ডর ঘরের পাষণ্ড, ইয়াজিদের ঘরের ইয়াজিদ, এজিদি মুসলমান এসে পিছন দিক থেকে তলোয়ার দিয়ে এমনভাবে আঘাত করলেন, বাম হাতটা পড়ে গেল। এইবার কামড় দিয়ে ধরলেন তলোয়ারটাকে মুখের মধ্যে, তলোয়ার মুখের মধ্যে লইয়া এবার যুদ্ধ শুরু করলেন। মুখের মধ্যে লইয়া যখন শুরু করলেন এইবার লোহা দিয়ে মাথার মধ্যে এমন জোরে আঘাত করলেন। লোহা দিয়ে আঘাত করার পরে তিনি ঘোড়া থেকে নেমে পড়ে গোলা ডলে পড়ে গেলেন। হঠাৎ করে কি করলেন? ঘোড়া থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে এবার চতুর্দিক থেকে তীর মারা শুরু হলো, এবার মাথার মধ্যে আঘাত করা শুরু হলো। এইবার ডান হাত কেটে ফেললেন, বাম হাত কেটে ফেললেন, ডান হাত কেটে ফেললেন, বাম হাত কেটে ফেললেন। এইবার তিনি ঘোরাঘুরি করছেন। এইবার তিনি কানগুলা কেটে ফেললেন, ওনার নাক মুবারক কেটে ফেললেন, ওনার দুই ঠোঁট মুবারক কেটে ফেললেন। এবার তাতেও তারা শান্তি পাইল না রে। কয়ে যত মস্তক নিতে পারি ততই পুরস্কার পাবো। না না না, দেহের মধ্যে কল্লা রাখতে দেওয়া হবে না বলে গর্দানের মধ্যে ছুরি চালাইলো, গর্দানের মধ্যে তলোয়ার চালাইয়া, গর্দানের মধ্যে তলোয়ার চালাইয়া ইমাম আলী আকবরের গর্দান মোবারক শহীদ কইরা দিছে। ঘোড়াটা এবার তীর মাখা শরীরে ফিরে গেছে, ঘোড়াটা ময়দানে তীর মাখা শরীরে ফিরে গেছে। এরপরে পাঠালেন হযরত আলী আকবরের পরে আলী আসকরের পরে ইমাম আবু বকরের পরে ইমাম আবুল কাসেম। এমনি করতে করতে সবার পরে গেলেন মাওলা হুসাইন যাইয়া এবার কারবালার জমিনে শহীদ হইলেন। শহীদ হইয়া আমাদেরকে কি করেছেন? একজন হুসাইন শহীদ হইয়া সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হুসাইন জন্ম দিয়ে গেছে। আজকে যারা এই হুসাইনের পাগল যারা, তোমরাই হবে জান্নাতি। হুসাইনের পাগল হওয়া ছাড়া, পাক পাঞ্জাতনের পাগল হওয়া ছাড়া, আহলে বাইতের পাগল হওয়া ছাড়া, আহলে বাইতের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক না বেঠি? কারণটা কি? কারণ হলো আল্লাহর নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন যা বলছে আল্লাহর পক্ষ থেকে বলতেছে। আল্লাহ বলতেছে কি?
উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও নবী আপনি বলে দিন, আমি বলে দিন ইসলাম বিনিময়, ইসলাম কমপ্লিট করার বিনিময়ে, ইসলামকে তোমাদের মধ্যে আমি কি করলাম, পরিপূর্ণতা দান করলাম। তার কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, একটা বিনিময় ছাড়া, সেই বিনিময়টা হলো আমার আহলি বাইতের ভালোবাসা। এবার কি বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ভাষণ, আমরা কি আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে? বলেন আমরা কি আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তাদহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী পরিবারকে আমি কি করেছি, পুত পবিত্র করে দিয়েছি। আল্লাহ পাকের দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে, আর আমার আহলি বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয়, আমার দয়াল নবী কয় মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদকে মহব্বত করলা, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে, যেই ব্যক্তি আমি রাসূলের আওলাদকে মহব্বত করলা, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলা। ফাকাদ ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার আওলাদের সঙ্গে দুশমনি করলা, ওই ব্যক্তি যেন আমি নবীজির সঙ্গে দুশমনি করলা। ঠিক না বেঠি? এখন রসুলের আওলাদের সঙ্গে দুশ্মনী করে নামাজ পড়িয়া রোজা রাখিয়া আমলের বাহাদুরি দিয়া জান্নাতে যেতে চাস, জান্নাত তোর আব্বার দিনের সম্পদ নয়, জান্নাতের মালিক আমার আল্লাহ নয়, জান্নাতের খালেক আমার আল্লাহ, জান্নাত বানাইছে আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ না, জান্নাতের মালিক আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা মনোযোগ, এবার শুনুন, আমি কিন্তু বিষয় কারবালার নিতে চাই নাই, কেন জানি অটোমেটিক আমাকে ধাক্কে ওইদিকে নিয়ে গেছে। আমি খুতবার মধ্যে আয়াত পড়েছি, শানে আউলিয়া ওয়াজ করব, কিন্তু আবেগ ধরে রাখতে পারতেছি না, অটোমেটিক কেন জানি আসতেছে। এই কথাগুলো বলা আমার ইচ্ছা ছিল না, অটোমেটিক চলে আসতেছে। বন্ধুরা আমার মনোযোগ দাও, ও মনোযোগ দাও। জান্নাতের মালিক আল্লাহ নয়, জান্নাতের খালেক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ নয়, জান্নাত এবং কাউসারের মালিক নবী কামলেওয়ালা। সূরা কাউসার পারেন না? তেলাওয়াত করেন প্রথম আয়াতটা, ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা আর লাগবে না, এতটুকুই থাকেন। আল্লাহ কয় নিশ্চয় আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের বিশ্লেষণ ব্যাখ্যাটা অনেক বড়। কাউসার বলতে শুধু কাউসারের পানিটাই না, এখানে জান্নাতও আছে, আরো অনেক নিয়ামত আছে, আরো অনেক নিয়ামত আছে। আল্লাহ কয় জান্নাত এবং কাউসার আপনাকে দান করলাম। এখন বন্ধুরা আমার, আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে জান্নাত এবং কাউসার দান করলাম একটা জিনিসের বিনিময়ে। কিসের বিনিময়ে? সেটা হলো আপনার সালাত এবং কুরবানি। এই জন্য জান্নাতের খালেক হলো আল্লাহ, জান্নাতের মালিক হলো নবী কামলেওয়ালা। এই নবীরে কষ্ট দিয়া, এই নবীর আওলাদরে জব করাইয়া তোরা জান্নাতও যেতে চাস? নামাজ পড়া এই নিজে কানা পথ দেখে না, অন্যের রাস্তা দেখায়, ধর্ম লইয়া চল চাতুরি, ধরা খাবি শেষ বেলায়। নিজে কানা পথ দেখে না, বলো অন্যের রাস্তা দেখায়, ধর্ম লইয়া চল চাতুরি, ধরা খাবি শেষ বেলায়। নিজে কানা পথ দেখে না। বন্ধুরা আমার, জান্নাতের মালিক নবীজি, কিন্তু ওই জান্নাতের সরদার আমার নবী না। মনোযোগ দাও একটু। জান্নাতের মালিক খালেক আল্লাহ, মালিক নবীজি, সর্দার নবী না। সর্দার হবে কে? আল হাসানু ওয়াল হুসাইন ওয়াল হুসাইনু সাইয়্যিদু মিন আহলিল জান্নাত। ইমাম হাসান হুসাইন হবে। রসুল বলে, রসুল কি মিথ্যা বলেছেন? আল্লাহ হাবিব মিথ্যা বলেছেন? আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? রসুল বলেছেন সাইয়্যিদু মিন আহলিল জান্নাহ। কার নাম? আল হাসানু ওয়াল হুসাইনু। আমার হুসান হাসান হুসাইন হবে জান্নাতীদের সর্দার। কার সর্দার? জান্নাতি যুবকদের সর্দার। তো হুজুর বুড়ারা সর্দার কে হইব? হুজুর
জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হুসাইন, বুড়ারা সর্দার হবে কি? একটি লোকও জান্নাতে যাওয়ার সময় বৃদ্ধ থাকবে না, সব লোক জোয়ান হয়ে যাবেন। জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন, আর মহিলাদের সর্দার হবে খাতুনে জান্নাত। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, আলাইহিস সালাম, যেহেতু পাক পাঞ্জাতন। কি কথা বুঝে আসে না? যেহেতু পাক পাঞ্জাতন, ইমাম হুসাইন আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন, ইমাম হাসান আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন, ইমাম হাসান আলাইহিস সালাম পাক পাঞ্জাতন, মাওলা আলী আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও ও নবীর পাগলেরা। হযরত ইমাম হুসাইন আলী এবার জান্নাতের কি মালিক ও খালেক আল্লাহ, মালিক নবীজি, আর জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন। মাবুদদের সর্দার হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু সালাম। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। এবার যেই যিনি হবে জান্নাতের সর্দার, তার গলায় ছুরি লাগায়া কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো, আর তার বিপক্ষে যে কাজ করেছে তাকে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, কই এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ভণ্ড বক্তা বলে ইউটিউবে শুনলাম, কই ইমাম হুসাইনকে এই হত্যা করার জন্য, শহীদও বলে না, ইমাম হুসাইনকে হত্যা করার জন্য এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দায়ী নয়। এজিদের কেমন দালাল চিন্তা করেন, কেমন দালাল চিন্তা করেন। এরা হলো এজিদের দালাল। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার জমিন থেকে। একটি হলো হুসাইনি ইসলাম, এজিদি ইসলাম নয়, এজিদি ইসলাম নয়, এজিদি দুশ্মন। একটা হলো হুসাইনি ইসলাম, আর একটা হলো হুসাইনি দুশ্মন। হুসাইনি ইসলাম আর একটা হলো এজিদি দুশ্মন। এই দুশ্মন আর বন্ধু কখনো একত্রিত হতে পারে না। কারবালার জমিন এবার হুসাইন ইসলামকে যিনি শাহাদাত বরণ করাইলেন, যারা শহীদ বলেছেন তারা কখনো জান্নাতি হতে পারে না। বন্ধু, জান্নাতে যেতে যদি চাও তাইলে ইমাম হুসাইনের পাগল হয়ে যাও। আহলি বাইত ছাড়া, ইমাম হুসাইন ছাড়া তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে মাওলা হুসাইনের পাগল হতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। সোনার মদিনা বইয়ের নকশাটা, হ্যাঁ, নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদে কিয়াম যেখানে আমরা আছি সেখানে, হযরত মাওলানা মুরুল ইসলাম মুরাদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা মুরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ফরিদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, বল আমাদের বিশাল হুজুর হযরত শেখ সাদি আব্দুল সাহেব হুজুরকে আলোচনা করবেন। ওনার আলোচনা যতটুকু শুনি তত ভালো লাগে। আমাদের কয়েকদিনের চোখে যেন পানি না আসে এরকম না, যে অনেকদিন জন্য আজকে কারবালা যতটুকু আলোচনা করেছেন, আমার মনে হয় আমি সহ কয়েকজন কেঁদেছেন হুজুরের আলোচনা শুনে। আল্লাহ হয়তো আমাদের গাউসিয়া সুনিয়া যুব সংগঠনের মাহফিলকে আপনারা কবুল করেছেন। আমাদের মাঝে আরেকজন আমার সন্তানদের মরবাই পিসা আব্দুল্লাহ পীর মুফতি মরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আমার কাছে উপস্থিত হয়েছেন। হুজুরে হয়তো 5 মিনিট হুজুরকে থেকে বসে 5 মিনিটের ভিতরে হুজুর আলোচনা আমি এখন দিয়ে দিচ্ছি, রেখে দেন একটু দূর সরে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু খেয়াল করুন, আমার বন্ধু আসছে, আমার অত্যন্ত মহাব্বতের আমার ভাই আল্লামা চৌধুরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি বয়ান করবেন। আমি এখনই মাইক ছেড়ে দেব। একটি কথা খেয়াল করুন, কথাটা কি, একটা চিকন কথা খেয়াল করুন, মনে করে দিই, সবারই জানা আছে। আদম আলাইহিস সালাম থেকে যত নবী আছে সব নবীরা কি, কথা বলে না, সব নবীরা কি জান্নাতি? সব নবীরা কি? আদম আলাইহিস সালাম, আমার সাথে কথা বলুন, আদম আলাইহিস সালাম এটি কি
জবান নাই? আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সেকান্দর আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সব নবীরা জান্নাতি। আর ওই জান্নাতের সর্দার হলো মাওলা হাসান হুসাইন। সব ইমানদার জান্নাতি, সব আশিকে রাসূল জান্নাতি, সব হুসাইনি মুসলমান জান্নাতি। হুসাইনি মুসলমান, তোমাদের কোনো ভয় নাই। তোমাদের আমল যতটুকুই থাক না কেন, তোমাদের ঈমান মজবুত হওয়ার কারণে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। ও হুসাইনি মুসলমান, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা নৈরাশ হও না। তোমাদের প্রতিটি সেজদা হলো মেরাজুল মুমিনিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার বন্ধু আসছে, আমি ছেড়ে দিচ্ছি, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ও সোনার, আমার ফরিদপুরের আমার ফরিদপুরের সোনার ভাইয়েরা, ও আমার সোনার বন্ধুরা, ও আমার আউলা, আমার কি নবীর পাগলেরা, শোনো। ইমাম সব নবীরা হলেন জান্নাতি, সব আউলিয়ারা হলেন জান্নাতি, সব ইমানদাররা জান্নাতি, সব পরহেজ মুমিনরা হলেন জান্নাতি, সব ইমানদার জান্নাতি। আর জান্নাতের সর্দার হলো হযরত হাসান হুসাইন। এ হলো এক কথা। দুই কথা হলো আমার মাওলা হাসান হুসাইন কি যারা কষ্ট দিয়েছে তারা কশ্চিমকালে জান্নাতে যাওয়ার আশা করতে পারে। এই জন্য আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? হাত তুলে বলুন আমরা হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? হাতগুলো এভাবে ঘুরিয়ে বলুন আমরা ইজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? একবার জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুসাইনি কাফেলা, হুসাইনি কাফেলা। ফরিদপুর হুসাইনি, ফরিদপুর সুন্নি, ফরিদপুর গাউসিয়া সুন্নিয়া ঐক্য পরিষদ। আল্লাহ সকলকে কবুল করে বলুন আমিন। এটা কি জানে? ও আমার বাবা শাহিন আলম কয়েকটা গজলের বই নিয়ে আসছে। এখানে অনেকগুলো গজল আছে আমার লেখা, আমার আব্বাজানের লেখা, আমার বন্ধু আল্লামা মুরাদ চৌধুরী পীর সাহেবের লেখা, তারপরে তাহিরি সাহেবের লেখা, ওলিউল্লাহ আশিকি সাহেবের লেখা, আলাউদ্দিন জিহাদি সাহেবের লেখা, তারপরে বিভিন্ন আমার এই যে আমার একটা গজল আছে দেখি, প্রাণের মুর্শিদ রে মুর্শিদ, প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ রে, বলিতে পারি না তোমার, সব নিয়া চহরণ করে আশার বাণী দিয়া মুরে, এই কথা কি নাই তোমার মনে, বুকে দিয়ে জ্বালাতন করি সদায় অন্বেষণ, আর জ্বালা দিও না দাসের, প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ বলিতে পারি না, প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমনে, হায় হায় মুর্শিদি বিনে প্রেমের তালা। অনেক গজল আসে সুন্দর সুন্দর, বইগুলো আমার শাহিন আলম এগুলো বিক্রি করে আপনাদের কাছে আসছে, ওর থেকে নিয়ে যাবেন। হাদিয়া কত? 50 টাকা। এরপরে আরেকটা নালাইন শরীফ, এটা কি আছে এখানে? নালাইন শরীফ মুবারক, নবীজির আংটি মুবারক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক শূন্যে দাঁড়ানো আছে, রহস্যময় পাথর, নারায়ণ শরীফ, অনেক কিছু আছে। এইগুলো আপনারা নিয়ে যাবেন। নাও এগুলো নিয়ে যাবেন। এটা হাদিয়া কত? 50। এগুলো নিয়ে যাবেন। আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত। আমি আক্তার ভাইকে, আমার আজকে বহু বছর পর্যন্ত আক্তার মাস্টার সাহেবের সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক। এই কমিটির কথা আমি সবসময় শুনি। উনি আমাকে বলে, এই কমিটির পক্ষ থেকে আমাকে কয়েকবার দাওয়াত দেওয়া হয়েছিল, আমি রাখতে পারিনি। আজকে আমি দাওয়াত রেখেছি। তারপরে খুব ক্লান্তি ভরা শরীর নিয়ে আমি আজকে এসেছি। তা আমি আজকে আর লম্বা আলোচনা করব না। আপনাদের সামনে মন কাঁপানো, হৃদয় জুড়ানো, সুললিত কণ্ঠে আপনাদের মনকে জাগরিত করে তুলবে। আপনাদের এই আজকের এই মাহফিল, গৌসে পাকের শানের মাহফিল, কারবালার শানের মাহফিল, আলী আখতার উদ্দিন শাহ কলন্দর এবং গৌসে পাকের স্মরণে মাহফিল, এই সবগুলা দিয়ে উনি আপনাদের মনোরঞ্জন করে, মন জয় করে দিয়ে, আপনাদের আত্মার খোরাক দিয়ে উনি চলে যাবেন। তার আগে আমি আপনাদের কাছে দোয়া এবং বিদায় আরজ করছি। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। সকলে আমার ভাইয়ের আলোচনা শুনুন।